হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ভিউয়ার্স, আজকে আমি একটা অ্যাপস দেখাবো বুস্ট বাই এসএমএস। যে অ্যাপসের মাধ্যমে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন নিজের নাম্বারটি গোপনে রেখে। আপনি যখন কাউকে এসএমএস করবেন তখন সে জানতে পারবে না কি এসএমএসটি পাঠিয়েছে। তো এই বুস্ট বাই এসএমএস অ্যাপসটি ফার্স্ট অফ অল আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর কি কি ফিচার আছে, কিভাবে এসএমএস করবেন, 100% কাজ করে কিনা, ট্রাস্টেড কিনা, সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর লিংক, অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং অ্যাপসটি আপডেট করা হয়েছে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল মেসেজ অপশনে গেলাম। মেসেজ অপশনে গিয়ে আমি আপনাদেরকে একটা ফেক এসএমএস করে আপনাদেরকে সাপোজ দেখাবো কিভাবে একটা ফেক এসএমএস করতে হয় এবং নিজের নাম্বার গোপন রাখে। আর 100% কাজ করে কিনা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সেটি আপনি বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল যেটা করবো, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম যে কোন দেশে পাঠাবো, কোন নাম্বারে পাঠাবো। কান্ট্রিটা সিলেক্ট করার পর আপনি যে কোনো যার কাছে এসএমএস পাঠাবেন সেই ক্লায়েন্টের নাম্বারটি এখানে টাইপ করে নিতে হবে। বাট আমি যেহেতু লাইভ প্রুফ দেখাতে যাচ্ছি সেজন্য আমি কি করব, আমার নিজের নাম্বারটা এখানে টাইপ করে নিলাম। টাইপ করার পর এবং এখানে নিচে অপশন পাবেন কোম্পানির নাম। কোম্পানির নাম আপনি যে কোনো ব্যবহার করতে পারেন, নাম ব্যবহার করতে পারেন, বিকাশ, নগদ, রকেট, জিপি অফার, বাংলালিং অফার ইত্যাদি এভরিথিং, যে কোনো নাম ইউজ করতে পারেন। তো আমি লিখলাম টিভি। যদি আপনার একটু টিভি কোনো কোম্পানি থাকে, ওয়েবসাইট বা কোনো স্টোরের কোম্পানি থাকে, তাহলে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, ওই নামটি তার কাছে দেখাবে। ঠিক আছে, তো আমি টিভি লিখলাম। টিভি লেখার পর এখানে ওয়ার্ড বক্স আছে, ওয়ার্ড বক্সের মধ্যে আপনি যাই লেখেন না কেন তার কাছে ওই এসএমএসটি শো করবে, টিভি নাম থেকে আসছে, ওই এসএমএসটা বুঝতে পারবে সে। ঠিক আছে, আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট ইউজ করতে পারেন। যখন বিকাশ লিখবেন তখন তার কাছে দেখবে যে বিকাশ থেকে এসএমএসটা আসছে। আমাদের ফোনে বা সিমের মধ্যে যেরকম বিকাশ থেকে, নগদ থেকে এসএমএস আসে, সে বুঝতে পারবে কি বিকাশ যদি নগদ ব্যবহার করেন বা ইউজ করে থাকেন না কোম্পানির নাম, তাহলে তার কাছে সে বুঝতে পারবে যে বিকাশ নগদ থেকে আসছে। তো আমি এখানে এই টাইপটা করলাম। টাইপ করার পর যেটা করবো, এখানে তিনটা অপশন কমপ্লিট হয়েছে, নাম্বার, কোম্পানি নেম এবং টেক্সট ওয়ার্ড। তো এখন কি করবো, আমরা সেন্ড মেসেজে ক্লিক করবো। সেন্ড মেসেজে ক্লিক করার পর আমরা দেখবো যে এটা রানিং হচ্ছে, এসএমএসটি যাচ্ছে কিনা। এখানে সাকসেসফুল দেখাবে। সেন্ড মেসেজ মানে এসএমএসটি চলে গেছে, সেন্ড হয়ে গেছে ওই নাম্বারে। তো আমি যেহেতু আমার নাম্বারটি ব্যবহার করেছি, এখন কি করব যে আমি আমার মেসেজ বক্সে যাব। মেসেজ বক্সে গিয়ে দেখবো যে টিভি নাম থেকে কোনো এসএমএস আসছে কিনা। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি টেলিটক, জিপি অফার, ফ্লেক্সিলুট, এটা হচ্ছে একটা কোম্পানির নাম। তো টিভির নাম দেখুন, টিভি চলে আসছে। ঠিক আছে, এখানে বোঝার মতো কোনো কিছু নেই যে কোনো নাম্বার থেকে আসছে কিনা বা কোথা থেকে আসছে। ঠিক আছে, তো ওইভাবে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারেন। টিভি নাম থেকে আসছে, দেখুন আমি যে ওয়ার্ড টেক্সট লিখলাম, তো দেখুন এই টেক্সটটি কিন্তু এখানে শো করছে এবং টিভি নাম থেকে আসছে। আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো নাম ব্যবহার করতে পারেন, যে কোনো। তো আপনি প্রাঙ্ক করতে পারেন এই এসএমএস দিয়ে। এসএমএস এর অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করে নেবেন এবং অ্যাপসটি আপডেট করা হয়েছে। তো এইভাবে একটি ফেক এসএমএস করতে পারেন, যে কারো কাছে ফেক এসএমএস পাঠাতে পারেন। এটা হচ্ছে প্রাঙ্ক করার একটি অ্যাপস। এটা হচ্ছে বাল্ক কোম্পানির নন মাস্কিং এসএমএস, যেটা হচ্ছে কোম্পানির নাম ইউজ করা যায়। তবে এই অ্যাপসটি কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।